এই ভিডিওটা হয়তো আপনি ফেসবুকে দেখেছেন। একজন মানুষকে রাস্তায় উলঙ্গ করে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে হত্যা করে দিল। এত বড় একটা পাথর দিয়ে কিভাবে একটা জলজ্যান্ত মানুষকে থেতলিয়ে হত্যা করে দিল? যে মানুষটা পাথর দিয়ে থেতলিয়ে এই মানুষটাকে হত্যা করছে, সে ছাত্রদল না যুবদলের কোনো নেতা? সে নাকি সাধারণ সম্পাদক পদপ্রার্থীও। সে ছাত্রদল, যুবদল আর যে দলে হোক না কেন, সে বিএনপির একজন নেতা। আর যে মানুষটাকে হত্যা করা হয়েছে, সে মানুষটা একজন ভাঙাড়ি ব্যবসায়ী। যতদূর জানতে পেরেছি, আপনি একজন এক দলের নেতা। আপনি চাঁদা পাননি বলে একজন মানুষকে, তাই আপনি দলের পাওয়ার দেখিয়ে, দলের পাওয়ার খাটিয়ে একজন মানুষকে আপনি হত্যা করে দিবেন? এই হত্যাকাণ্ডটি বর্বরতার চরম পর্যায়ে। আমরা জানি সামনে বিএনপি হয়তো পাওয়ারে যাবে, সেই সম্ভাবনাই রয়েছে। আপনারা পাওয়ারে যাওয়ার আগে, সরকার গঠন করার আগে আপনাদের নেতাকর্মীরা এইভাবে প্রকাশ্য দিবালোকে সাধারণ মানুষকে হত্যা করছে পাথর মেরে, পাথর থেতলে। তাহলে আপনারা যদি সরকার গঠন করেন, তাহলে দেশটা কোথায় যাবে? অথচ তাদের কেন্দ্রীয় নেতাদের মুখে কত বড় বড় কথা। এখন বলবে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে বিএনপি দায়ী না। এভাবে আপনারা সব মিটমাট করে নেবেন। যে দলের আপনারা যে দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না, দলকে ভালোভাবে চালাতে পারেন না, আপনারা কিভাবে দেশকে নিয়ন্ত্রণ করবেন? কিভাবে দেশকে চালাবেন? যে দলের নেতাকর্মীদের হাতে সাধারণ মানুষ নিরাপদ না, যে দলের নেতাকর্মীদের হাতে সাধারণ মানুষ অবিচারে চাঁদা না দেওয়ার কারণে হত্যাকাণ্ডের শিকার হয়, হত্যা হয়, সে দলের নেতাকর্মীদের হাতে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ? আদৌ কি নিরাপদ আছে? আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা তো দেখলাম কতটুকু নিরাপদ। যে ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেন, এবং যে ব্যক্তি হত্যা করেছে এই পাতি নেতা, তাকে আল্লাহ কি বিচার করবে না করে সেটা তো আল্লাহর কাছে। কিন্তু ইহকালে তাকে চরম থেকে চরম পর্যায়ে শাস্তির আওতায় আনতে হবে। তার পাশাপাশি তাকে যারা সাহায্য সহযোগিতা করেছে, তার আশেপাশে যারা ছিল, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর বিএনপির এই নেতারা যদি এরকম কাজ করতে থাকে পরবর্তীতে, তাহলে কিন্তু সামনের সময়ে, আগামী দিনে বিএনপির অবস্থাও ভালো হবে না। তাই উচিত বিএনপিকে নিজেই এই ব্যক্তির বিরুদ্ধে, যারা মানে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এদের বিরুদ্ধে নিজেরাই বাদী হয়ে যেন একটা মামলা করে। না হলে তাদের ইমেজ পরবর্তীতে কতটুকু থাকবে সেটা সময়ই বলে দেবে। আল্লাহ হাফেজ।